বাংলাদেশিরা জাতিগতভাবে যে কতটা খারাপ, কতটা জঘন্য আর কতটা মূর্খ জাতি, এই জিনিসটা কয়েক মাস পর, পর বা কয়েকদিন পর, পর সারা বিশ্ববাসীকে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে হয়। কারণ বিশ্বের বিভিন্ন দেশ ওইগুলো ভুলে যায়। তো যখন ভুলে যায় তখনই আমাদের মনে হয় এখন তো বিশ্ববাসী আমাদের কথা ভুলে গেছে, আমরা যে মূর্খ জাতি একটু স্মরণ করিয়ে দেই। তো তখনই বাংলাদেশ থেকে এমন কিছু ঘটানো হবে বা এমন কিছু কথা বলা হবে, এমন কিছু ভাইরাল করা হবে, যার মাধ্যমে আবার বিশ্ববাসীকে আমরা জানিয়ে দিই, দেখো যে আমরা হইলাম সারা বিশ্বের মধ্যে সবচাইতে খারাপ জাতি, সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে মূর্খ মানুষ। এখন তো বাংলাদেশে সবার স্বাধীনতা আরকি। যার যেইভাবে যেইটা ইচ্ছা মন থেকে ইচ্ছা মতো বলতেছে, যা ইচ্ছা করতেছে। কারণ এখন স্বাধীন। আগে তো হাসিনা কথা বলার সুযোগ দিত না। তো এখন তো যার যেইটা ইচ্ছা বলতে পারে, সমস্যা নেই। কিন্তু আমরা এতটাই মূর্খ যে স্বাধীনতা মানে কি এই জিনিসটাই আমরা বুঝি না। কি কথা বলতেছি, কি ভাইরাল করতেছি, কি দেখাইতেছি বিশ্ববাসীকে, কার সম্পর্কে কিভাবে কথা বলতে হয়, কার সম্পর্কে কি জিনিস দেখানো যাবে না বা কি দেখানো যাবে, এই জিনিসগুলা আমরা মূর্খ জাতি হিসাবে এই জিনিসগুলা আমাদের বিবেকে আসে না। একটা মোবাইল আছে, বাস এতটুকুই। সবাই এখন সাংবাদিক। কোনো একটা জিনিস দেখলাম, ওইটা ভিডিও করলাম, নিজের ভিডিও করলাম, ওইটা ভাইরাল কইরা একদম সারা পৃথিবীকে জানাইয়া দিলাম। কার বিষয়ে বলতেছি, কি বলতেছি, এটার রিঅ্যাকশন কিভাবে হবে, এটার ইমপ্যাক্ট কিরকম হবে, এটা করলে কি আমাদের দেশের জন্য ভালো হবে কি খারাপ হবে, এই জিনিসটা আমাদের বুঝার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের দেয় নাই। আমরা এতটাই মূর্খ। প্রথমত মুসলমান হিসেবে আমাদের তো আল্লাহ তাআলাই বলে দিছেন, নবী রাসূলরাই বলে দিছেন যে অন্য কোনো মানুষকে প্রতিপন্ন করা যাবে না। অন্য কোনো মানুষকে অপমান করা যাবে না। কোনো বিনা কারণে বা কারণেই তুমি অন্য কোনো মানুষকে অপমান করতে পারবা না। তুমি একটা মানুষকে পশুর সাথে তুলনা করতেছো। একটা মহিষ বাংলাদেশে যেটা ঘটছে নারায়ণগঞ্জে একটা মহিষ, ঠিক আছে মহিষটা দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো, আমেরিকার প্রেসিডেন্ট। তো ডোনাল্ড ট্রাম্পের মতো ভালো কথা। তো এইটা কি আমাদেরকে ভিডিও করে ভাইরাল করে সারা বিশ্ববাসীকে জানান দিতে হবে যে যাতে ডোনাল্ড ট্রাম্পের কানে এই কথাটা যায় যে বাংলাদেশের মানুষ আমেরিকার বিপক্ষে, বাংলাদেশের মানুষ আমেরিকাকে ভালোবাসে না। কিন্তু এটার ফল কি হবে? পরবর্তীতে এটার ইমপ্যাক্টটা বাংলাদেশের উপর কি পড়বে এই জিনিসটা কি আমরা বুঝি না? মহিষের মালিকের সবচাইতে বড় ভুল বা সবচাইতে বড় ১ম যে দোষী হইল ওই মহিষের মালিক যেইটা। তুই মজা কইরা ওর নাম রাখছো ডোনাল্ড ট্রাম্প, ভালো কথা। তো এইটা তোর প্রচার করা দরকার কি? মানুষ যখন এটা দেখতে আসছিল তুই কেন সবাইকে দেখতে দিলি? কেন সবাইকে ভিডিও করতে দিলি? তোর মাথায় তো এতটুকু বুদ্ধি থাকা দরকার ছিল। আজকালকের দুনিয়ায় কোনো কিছু ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়লে এটা ভাইরাল হয়ে যায়। আর এই জিনিসটা যখন আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার মানে এই জিনিসটা তুমি যদি সোশ্যাল মিডিয়ায় দিলেই এটা ভাইরাল হবে। এটা তো বুঝার দরকার ছিল না? এখন অনেকে বলবে তো কি হইছে? আমেরিকা তো খারাপ, ডোনাল্ড ট্রাম্প খারাপ। ওরা খারাপ আমরা জানি। কিন্তু আমেরিকাকে ছাড়া বাংলাদেশ চলে না, চলবেও না। মূর্খ যারা আছে একটু বুঝার, আল্লাহ একটু বুঝার ক্ষমতা দিক আপনাদের মাথায় যে আমেরিকাকে ছাড়া বাংলাদেশ চলবে না। আমেরিকা আমাদেরকে যে পরিমাণ সহায়তা করে এটা অকল্পনীয়। এটা আসলে আমার মুখের কথা না। আপনি গুগলে সার্চ দিলেই ভালো করে দেখতে পারবেন যে আমেরিকার সাথে আমাদের কি, কি চুক্তি হয় বা কি, কি বাণিজ্য হয় বা আমেরিকা কি, কি ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করে। এই সহায়তাগুলো যদি আমেরিকা বন্ধ করে দেয় তাহলে না খেয়ে থাকতে হবে। ইন্ডিয়ার সাথে তো আমাদের এমনিতেই ঝামেলা। আমরা কোন কোন দেশে বিশ্বের মধ্যে কোন কোন দেশ বাংলাদেশ থেকে জিনিসপত্র কিনে নিয়ে যায়? ১ নম্বরে আমেরিকা আছে সবার উপরে। আমেরিকা আমাদের দেশ থেকে যেই পরিমাণ পোশাক কিনে নিয়ে যায়, এই পোশাক কেনা বা পোশাক আমদানি যে করে এই দেশ থেকে, এটা যদি একবার বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই এখন তো নাই আর তখন এমনিতেই একদম নিচে চলে আসবে। আপনি শুধু চিন্তা করেন ২০২৫ সালে শুধুমাত্র একটা বছরে আমেরিকাতে আমরা পোশাক বিক্রি করে $৮.২ বিলিয়ন আয় করেছি। $৮.২ বিলিয়ন, টাকা না, $৮.২ বিলিয়ন। একটু ক্যালকুলেশন করে দেখেন কত টাকা হয় বাংলার। তারপর আমেরিকার সাথে যেসব আমাদের বাণিজ্যিক চুক্তি আছে, এই যে আমরা যে গ্যাস যে ঘরে, ঘরে যে সিলিন্ডার গ্যাসগুলা কি আসমান থেকে আসে? এগুলা যে উত্তোলন করা হয়, কিভাবে উত্তোলন করা হয়? বাংলাদেশের কি ওই ক্ষমতা আছে? যেই কোম্পানি থেকে বা যেই কোম্পানি এই গ্যাস উত্তোলন করে, পুরো 50% পুরো বাংলাদেশের গ্যাসের 50% আমেরিকার কোম্পানি উত্তোলন করে এবং সরবরাহ করে।
আমেরিকার কোম্পানি। তারপরে বাংলাদেশের শিক্ষা বলেন, স্বাস্থ্য খাত বলেন, তারপরে বিভিন্ন উন্নয়ন খাত বলেন, সবকিছুতেই আমেরিকা অনুদান দেয়। অনুদান বলুক বা সহায়তা বলুক, সবকিছুই দেয়। এই জিনিসগুলা যদি বন্ধ করে দেয় তাইলে বাংলাদেশের কি অবস্থা হবে? শুধু এইটা না তো, বাংলাদেশের যেইসব যে কারখানা যেগুলো আছে, শিল্প কারখানাগুলা, শিল্প কারখানার যে কাঁচামালগুলো যেগুলো লাগে বা মেশিনারি জিনিস, বেশিরভাগ কিন্তু আমেরিকা থেকে আনা হয়। ঠিক আছে? তারপরে এই যে কাপড় যেগুলো আমরা আরকি আমাদের পোশাক শিল্প যেটা আছে আমাদের বাংলাদেশে, কাপড় যেগুলো আমরা আমেরিকাতে রপ্তানি করি, এগুলা বানানোর জন্য যে সুতা লাগে ওইগুলো আমরা আমেরিকা থেকেই আনি। কারণ আমেরিকা থেকে যদি সুতা কিনে পরে আমরা ওই সুতা দিয়ে কাপড় বানিয়ে আমেরিকাতে রপ্তানি করি তাইলে একটা বাড়তি আয় পাওয়া যায় বা বাড়তি সুবিধা পাওয়া যায়। তারপর দেখেন এই যে বাংলাদেশ থেকে প্রতি বছর স্টুডেন্টরা স্টুডেন্ট ভিসায় আমেরিকায় যায়। তো স্টুডেন্ট ভিসায় যারা যায় সবাই কি লেখাপড়া করতে যায়? বেশিরভাগই তো যায় ওইখানে চাকরি করতে বা জব করতে। তো জব করে যাদের ফ্যামিলি আছে দেশে রেমিটেন্স পাঠায় না? তারপরে এই যে হাজার বাংলাদেশী, লাখ বাংলাদেশী যে আমেরিকাতে থাকে সবার ফ্যামিলি তো দেশে আছে। ওরা যে টাকাগুলা যেগুলা পাঠায় এগুলা রেমিটেন্স না? ওইটা বাদ দিলাম। এই যে আমেরিকাতে আপনার আমার অনেকের ফ্যামিলি মেম্বাররা থাকে, বাংলাদেশীরা থাকে। এই যে ঘটনাটা ঘটাইলেন, এটার পরে যারা বাংলাদেশী থাকে এটা তো এখন পুরো বিশ্বে ভাইরাল হয়ে গেছে। ওই দেশে যারা থাকে, যারা লোকাল আছে তারা এখন বাংলাদেশীরা দেখলে কি বলবো? আপনাদের ভুলের কারণে, আপনাদের কিছু ভুলের কারণে যারা ওই দেশে থাকে এখন ওরা ওইটার ফল ভোগ করব। আপনাদের কিছু যায় আসে না। আপনারা তো বাংলাদেশে আরামই আছেন। যা ইচ্ছা করতেছেন সমস্যা নাই। কিন্তু যারা ওই দেশে থাকে, ওই দেশে কাজের জন্য গেছে বা ব্যবসা-বাণিজ্য করে, লেখাপড়া করে। এখন লোকাল যারা আমেরিকার যারা আছে, যারা এই জিনিসগুলা দেখছে, ওরা যখন একটা বাংলাদেশী দেখবো তখন কি বলবো? ওর সাথে খারাপ ব্যবহার করব না? তো আপনার কারণে ও এখানে ফল ভোগ করতেছে। সাধারণ মানুষ বাদই দিলাম। সাধারণ মানুষ তো এমনিতেই মূর্খ আমরা। আরকি আমি দেখে অবাক হইলাম যে বাংলাদেশের কিছু নিউজ চ্যানেল, নামি দামি নিউজ চ্যানেল, বাংলা ভিশন দেখলাম, তারপরে চ্যানেল 24 আরো অনেকগুলা নিউজ চ্যানেল এটা প্রচার করতেছে। ভাবা যায়? সাধারণ কিছু মানুষ যদি এটা ভাইরাল করত তাও আমরা বলতে পারতাম যে এইখানে সাধারণ মানুষ বলছে সমস্যা নাই বা এটা নিয়ে এত হইচই হইতো না। কিন্তু যখন দেশের ভালো মিডিয়া চ্যানেলগুলো এই জিনিসটা প্রচার করে, ওদের চ্যানেল যারা চালায় বা চ্যানেলের ভিতরে যারা সাংবাদিক আছে ওদের মাথায় তো কিছুটা তো বিবেক থাকার কথা। ওরা তো লেখাপড়া করছে। কিছুটা তো থাকার কথা যে এই জিনিসটা প্রচার করলে ফিউচারে কি হতে পারে বা এটার ইমপ্যাক্ট কি হবে ওইটা তো ওরা বুঝে। মানুষ না হয় মূর্খ বুঝলাম। চ্যানেলের মালিক যারা বা চ্যানেলের সাংবাদিক যারা ওরা তো আর মূর্খ না। আপনি দেখেন এই জিনিসটা বিশ্বের যত বড় মিডিয়াগুলো আছে সবগুলো প্রচার করছে। ইন্ডিয়ার সাথে এমনিতেই আমাদের ঝামেলা। ইন্ডিয়া তো আরো ভালো করে এটা প্রচার করছে। তারপরে আপনি রয়টার্সে দেখলাম, রয়টার্সে আসছে, আল জাজিরাতে আসছে। আর যে ইরানকে বন্ধু বলেন আপনার ইরানিরা তো আরো বাঁশ ঢুকাইয়ে দিছে। ওই রাশিয়াতে ইরানের এমবাসি আছে, ওইখানে এমবাসি থেকে এমবাসির যারা অফিসিয়াল কাজ করে ওরা টুইট করছে। তাও কি টুইট করছে? বাংলাদেশের একটা নিউজ চ্যানেলের স্ক্রিনশট দিয়ে ওইটা দিয়ে ওইখানে টুইট করছে যে বাংলাদেশে একটা মহিষ দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম। আরো অনেক কিছুই লিখছে। তো ইরানিরা বলতে পারে ইরানের সাথে হয়তো যুদ্ধ চলতেছে। আমাদের সাথে কি আমেরিকার যুদ্ধ চলতেছে? যখন হাসিনারে যে তাড়ানো হইছিল, ফ্যাসিস্ট তো ঠিক আছে তাড়ানো হইছিল, এটাতে কি শুধু কি ছাত্র আর জনগণই করছে? এটার পিছনে আমেরিকার হাত ছিল না? তখন তো আমেরিকা ভালো ছিল। ইউনিট সরকার থাকার সময় যতগুলা চুক্তি হইছে তখন আমেরিকা ভালো ছিল। এখনো পর্যন্ত জামাতের সাথে, বিএনপির সাথে, ছাত্রদের সাথে যারা আছে এনসিপি সবার সাথে আমেরিকার সবচাইতে বেশি সম্পর্ক। তো তারপরে বাংলাদেশের মানুষ কেন আমি বুঝি না এগুলো জিনিসগুলো কেন করে? বাংলাদেশের সরকার কি এগুলা কন্ট্রোল করতে পারে না? যখন সোশ্যাল মিডিয়ায় জিনিসগুলা ভাইরাল করা হইলো, বাংলাদেশ সরকার চাইলেই তো এগুলো কন্ট্রোল করতে পারত। সবার সোশ্যাল মিডিয়া থেকে এগুলো মুছতে পারত না, ডিলিট করতে পারত না? কিছু ক্ষেত্রে স্বাধীনতা যে জিনিসটা এটা মাঝে মধ্যে একটু আটকাতে হয়। বেশি স্বাধীনতা দিলেই ঝামেলা। এই জিনিসগুলোর ক্ষেত্রে সরকারকে হস্তক্ষেপ করতে হবে। এইটা স্বাধীনতা না। তুমি একটা দেশের প্রেসিডেন্টকে নিয়ে মহিষের সাথে তুলনা করে এইটা নিয়ে এমনভাবে ভাইরাল করতেছো, মানুষ যাইতেছে, ছবি তুলতেছে একসাথে বইসা, সেলফি তুলতেছে। কি একটা অবস্থা! তারপরে দেখলাম ওই মহিষের মালিক তোমার নিউজ চ্যানেলে সাক্ষাৎকার পর্যন্ত দিতেছে। চিন্তা করেন। তো এর প্রভাব কি বাংলাদেশের উপর পড়বে না? সরকারও তো চুপ। সরকার কিছু বলবে না। এই জিনিসটা ঘটার আগে যখন একটু ভাইরাল হইছিল, সরকারের তো অবশ্যই তো জানার কথা। তখনই তো এটা আটকানো দরকার ছিল না? এই আপনাদের কারণে, বাংলাদেশে যারা আছেন, আপনাদের কারণে শুধু আমেরিকা না, আমরা যারাই প্রবাসে থাকি, আপনাদের আচরণের কারণে আমাদেরকে কেউ দেখতে পারে না। কোনো দেশই দেখতে পারে না। আপনি ইউরোপ বলেন, এশিয়া বলেন, আমেরিকা বলেন আর যেইখানেই বলেন, কেউই বাংলাদেশীদের দেখতে পারে না।
শুধুমাত্র আপনাদের কারণে। আমরা যারা প্রবাসে থাকি না, আপনাদের কিছু আচরণের কারণে এই দেশের মানুষ, আমি মালয়েশিয়ায় থাকি, মালয়েশিয়ার যারা লোকাল আছে ওরাই বাংলাদেশী দেখলে ওরা নাক এভাবে চুলকায়। কারণ ওরা জানে যে বাংলাদেশীরা কত খারাপ। এখন অপেক্ষা করেন, দেখেন ডোনাল্ড ট্রাম্প তো আর অন্যান্য প্রেসিডেন্টের মতো না। ও ও কখন কি করে নিজেই জানে না। ওর যদি একবার ইগোতে লেগে যায়, তাইলে ফিউচারে অপেক্ষা করেন, দেখবেন বাংলাদেশের উপর কি বাসটা দেয়। তো এই বাস যখন দিব না, তখন সাধারণ মানুষও বুঝবে। কারণ এটা এমন না যে এই বাস দিলে সরকারের উপর পড়বে। এই বাস দিলে সাধারণ মানুষ যারা আছে সবাই টের পাইবো হাড়ে, হাড়ে। একটু অপেক্ষা করেন। আর ভবিষ্যতে কখনো কাউকে নিয়ে কথা বলার আগে হাজারবার চিন্তা করবেন যে আমি কাকে নিয়ে কথা বলতেছি আর কি কথা বলতেছি। মানুষকে নিয়ে সমালোচনা করা যায়, সবাই করে। সমালোচনার একটা সিস্টেম থাকে, একটা পদ্ধতি থাকে যে আমি এই সমালোচনা করব, এইভাবে করব। আর আপনারা যেটা করছেন এটা কোনো সমালোচনা, এটা একটা মানুষকে অপমান করছেন। যদি এই অপমানটা ভারতের কাউকে নিয়ে করতেন, মোদিকে নিয়ে করতেন, ওইটা ঠিক আছে, মানা যায়। ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো না, করেন, সমস্যা না, ১০০ বার করেন। আমেরিকার সাথে তো আমাদের কোনো প্রবলেম নাই। আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করতেছে। তো মুসলমান হিসেবে আমরা যতটুকু করা দরকার আমরা করতেছি। আন্দোলন করেন বা আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার মতামত জানান, সমস্যা নাই, করেন। সরকারও তো জানাইছে না প্রতিক্রিয়া। তো এর মানে তো এইটা না যে আপনি একটা দেশের প্রেসিডেন্টকে নিয়ে একটা মহিষের সাথে তুলনা করবেন। আচ্ছা করলেন সাধারণ মানুষ। এটা নিউজ মিডিয়াও এমনভাবে প্রচার করব, সারা বিশ্ববাসী এইটা নিয়ে এখন কথা বলতেছে। এইসব কারণেই আসলে বাংলাদেশের উন্নতি কোনোদিনই হবে না। বাংলাদেশের ফিউচারে কি আছে কপালে, এইটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ভালো থাকেন।